পাস্তা ছাড়া পাস্তা রেসিপি। ঘরে যদি পাস্তা নাও থাকে অল্প পরিমাণ আটা আর সিদ্ধ আলু দিয়ে এইভাবে পাস্তা বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে। পাস্তা বানানোর জন্য আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলু দুটোকে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, আলুর মধ্যে যেন একটুও দানা না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ আলুর জন্য হাফ কাপ আটাই কিন্তু ব্যবহার করেছি। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু একটুও জল দিইনি, ওই আলু সিদ্ধটা দিয়েই আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে পাস্তাগুলো তৈরি করে নেব। অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে গোল পাকিয়ে তারপর একটা কাঁটা চামচের মধ্যে চেপে চেপে ঠিক এরকমভাবে পাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। একটু চেপে নিয়ে তারপর কিন্তু রোলটা করতে হবে, তাহলে চামচের ডিজাইনটা পাস্তার মধ্যে খুব সুন্দর পড়বে। আর একই রকমভাবে সবকটা পাস্তাকেই তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি এই পাস্তাগুলো আটা দিয়ে তৈরি করলাম, আপনারা কিন্তু ময়দা দিয়েও একই রকমভাবে তৈরি করতে পারেন। সব পাস্তাগুলোকেই তৈরি করে নিয়েছি। হাফ কাপ আটাতে কিন্তু অনেকগুলো পাস্তাই তৈরি হয়েছে। এখন কড়াইয়ে জল গরম করে পাস্তাগুলো দিয়ে দিলাম। এখন 5 থেকে 7 মিনিট মতন এগুলোকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। 7 মিনিটও লাগবে না, 5 মিনিট মতনই আমি এগুলোকে ফুটিয়ে নিয়েছি। এখন গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে সাথে সাথেই কিন্তু তুলে আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দিয়েছি, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এখন কড়াইয়ে 3 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু রসুন কুচি। ওই 4 কোয়া মতো রসুন কুচি দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, আর 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, একটু চিলি ফ্লেক্স। খুব ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত সসগুলো। সস ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তেলটাও একদম ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পাস্তাগুলো, মানে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে এটাকেও বেশ ভালো করে ভেজে নেব। 3-4 মিনিট মতন আমি একটু ভেজে নিচ্ছি। আর তার আগে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। এখানে যেটুখানি পাস্তা আমি তৈরি করছি তার জন্য 1 প্যাকেটই যথেষ্ট। পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়েছি। লবণ কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, যেহেতু সসের মধ্যে লবণ থাকে। তো সামান্য লবণ দিয়েই একটু নাড়াচাড়া করে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। বন্ধুরা, আমি এখানে যেটুকু তৈরি করছি তাতে কিন্তু একজনের ভালোভাবে পেট ভরে যাবে। আর আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে অবশ্যই আটা আলু আরও বেশি পরিমাণে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতাটাকেও মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের আটা আলুর পাস্তা একদম রেডি। তো চটজলদি হয়েও যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। বাচ্চাদের টিফিনে হোক কিংবা ব্রেকফাস্টে সহজেই এই রেসিপি বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।